একজন মানুষ, দুইটি পরিচয়, আর ২,০০০ কোটি টাকার এমন এক রহস্য যার আসল সত্য সামনে এলে পুরো গল্পটাই নতুন করে ভাবতে হবে। কারণ যাকে সবাই এতদিন গোলাম বলে চিনেছে সে হয়তো আসলে গোলাম নয়, আর যাকে সবাই হারিয়ে গেছে বলে মনে করেছিল সে হয়তো এতদিন সবার চোখের সামনেই বেঁচেছিল এক সম্পূর্ণ ভিন্ন পরিচয়। দর্শক বন্ধুরা, গল্পের এই পর্যায়ে এসে মনে হচ্ছে প্রতিটি রহস্যের সুতো ধীরে ধীরে এক জায়গায় গিয়ে জড়ো হচ্ছে, কিন্তু যতই সত্যির কাছাকাছি যাওয়া যাচ্ছে ততই নতুন নতুন প্রশ্ন সামনে চলে আসছে। আর সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই আমরা এমন এক গোলকধাঁধায় ঢুকে পড়ছি যেখান থেকে বের হওয়া মোটেও সহজ নয়। আজকের ঘটনাগুলো বিশ্লেষণ করলে সবচেয়ে আগে যে বিষয়টি চোখে পড়ে সেটি হলো গোলামকে ঘিরে তৈরি হওয়া রহস্য। এতদিন ধরে মানুষটি একটি সাধারণ জীবনযাপন করেছে। তার পোশাক, তার চলাফেরা, তার কথাবার্তা সবকিছুই ছিল একজন সাধারণ মানুষের মতো। কিন্তু গল্পের শেষ দিকে এসে একের পর এক এমন তথ্য সামনে আসতে শুরু করেছে যা সেই সাধারণ পরিচয়কে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। আর সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে তখন যখন জানা গেল তার ব্যাংক হিসাবের সঙ্গে জড়িয়ে আছে বিপুল অঙ্কের আর্থিক লেনদেন। এখানেই শুরু হচ্ছে আসল রহস্য। কারণ একজন সাধারণ কাজের লোকের জীবনে কোটি কোটি টাকা থাকার কথা নয়। এমনকি সে যদি সারা জীবন পরিশ্রমও করে তাহলেও এই অঙ্কের অর্থ তার নাগালের বাইরে। তাহলে এই অর্থ কোথা থেকে এলো? কেন তার অ্যাকাউন্টের সঙ্গে এত বড় অঙ্কের লেনদেনের সম্পর্ক পাওয়া গেল? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, গোলাম নিজে কি এসব সম্পর্কে কিছু জানে? আমার মনে হয় এই প্রশ্নগুলোর উত্তরই পরবর্তী ঘটনাগুলোর কেন্দ্রবিন্দু হতে চলেছে। কারণ গল্পের লেখক এত বড় একটি তথ্য হঠাৎ করে সামনে আনেননি। এর পেছনে নিশ্চয়ই এমন কিছু রয়েছে যা এখনও দর্শকদের কাছ থেকে আড়াল করে রাখা হয়েছে। একবার ভেবে দেখুন, যদি গোলাম সত্যিই শাহজাদ খান হয়ে থাকে তাহলে তার অতীত জীবনের সঙ্গে এই আর্থিক রহস্যের যোগসূত্র থাকা খুবই স্বাভাবিক। কিন্তু যদি সে নিজেও নিজের পরিচয় সম্পর্কে নিশ্চিত না থাকে তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে দাঁড়ায়। কারণ তখন সে একই সঙ্গে একজন অভিযুক্ত এবং একজন ভুক্তভোগী, দুই ভূমিকাতেই অবস্থান করবে। এদিকে পুলিশও এখন পুরো বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখতে শুরু করেছে। এত বড় অঙ্কের অর্থের লেনদেন কোনো ছোট বিষয় নয়। এর সঙ্গে ব্যবসা, ক্ষমতা, ষড়যন্ত্র এবং প্রভাবশালী মানুষের জড়িত থাকার সম্ভাবনা থাকে। তাই তদন্ত যত এগোবে ততই নতুন নতুন নাম সামনে আসতে পারে। আর এখানেই আমার সন্দেহ আরও বেড়ে যায়। কারণ শাহজাদ যখন নিজের স্মৃতি হারিয়ে সাধারণ মানুষের মতো জীবন কাটাচ্ছিল তখন তার ব্যবসা এবং সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ ছিল অন্যদের হাতে। সেই সময় কী ঘটেছিল সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সম্ভবত কেউ তার অনুপস্থিতির সুযোগ নিয়েছে। সম্ভবত কেউ তার পরিচয় ব্যবহার করে বড় ধরনের আর্থিক কারসাজি করেছে। অথবা আরও ভয়ঙ্কর কিছু ঘটেছে যা এখনও পুরোপুরি প্রকাশ পায়নি। অন্যদিকে রিশাদের আচরণও এই মুহূর্তে গভীরভাবে পর্যবেক্ষণ করার মতো। কারণ সে খুব হিসেব করে প্রতিটি পদক্ষেপ নিচ্ছে। বাইরে থেকে তাকে শান্ত, ভদ্র এবং সহানুভূতিশীল মনে হলেও তার প্রতিটি কথার মধ্যে যেন অন্য কোনো উদ্দেশ্যের আভাস পাওয়া যাচ্ছে। সে এমনভাবে ফাতেমা এবং তার পরিবারের পাশে দাঁড়িয়েছে যেন তাদের সুখ দুঃখের সবচেয়ে বড় অংশীদার সেই। কিন্তু বাস্তব জীবনে মানুষ সাধারণত কোনো কারণ ছাড়া এতটা আগ্রহ দেখায় না, বিশেষ করে যখন বিষয়টি ক্ষমতা এবং সম্পত্তির সঙ্গে সম্পর্কিত হয়। আমার মনে হচ্ছে রিশাদ ধীরে ধীরে এমন একটি অবস্থান তৈরি করছে যেখানে সবাই তার ওপর নির্ভরশীল হয়ে পড়বে। আর যখন সেই নির্ভরতা তৈরি হবে তখন সে নিজের প্রকৃত উদ্দেশ্য প্রকাশ করবে। এদিকে ফাতেমাও কঠিন এক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছে। একদিকে তার অতীত, অন্যদিকে তার বর্তমান। সে এখনও বিশ্বাস করতে চায় যে একদিন সবকিছু আগের মতো হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে প্রতিদিন নতুন নতুন সত্য সামনে আসছে যা সেই আশা আরও দুর্বল করে দিচ্ছে। সবচেয়ে কষ্টের বিষয় হল, যার জন্য সে এতদিন অপেক্ষা করেছিল সেই মানুষটিই এখন তাকে চিনতে পারছে না। গোলামের বর্তমান স্মৃতিতে ফাতেমার কোনো অস্তিত্ব নেই। সে এমন এক জগতে বাস করছে যেখানে ঋতুই তার সবচেয়ে আপন মানুষ। আর এখানেই গল্পের আবেগপূর্ণ দিকটি আরও শক্তিশালী হয়ে ওঠে। কারণ একজন মানুষ যখন নিজের অতীত ভুলে যায় তখন শুধু স্মৃতি হারায় না, হারিয়ে যায় সম্পর্ক, অনুভূতি এবং জীবনের অসংখ্য মূল্যবান মুহূর্ত।
কিন্তু প্রশ্ন হচ্ছে, এই স্মৃতিভ্রংশ কি সত্যিই বাস্তব, নাকি এর পেছনে এমন কোনো ঘটনা রয়েছে যা এখনও প্রকাশ করা হয়নি? কারণ মাঝে মাঝেই গোলামের আচরণ দেখে মনে হয় তার মনের গভীরে কোথাও কিছু স্মৃতি এখনও বেঁচে আছে। হয়তো সে নিজেও বুঝতে পারছে না, হয়তো কিছু অনুভূতি এখনও তাকে অতীতের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আর সেই কারণেই গল্পের প্রতিটি নতুন ঘটনা তাকে ধীরে ধীরে সত্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে। এদিকে ঋতুর মনেও সন্দেহের বীজ অঙ্কুরিত হতে শুরু করেছে। প্রথম দিকে সে গোলামকে একজন সাধারণ মানুষ বলেই বিশ্বাস করেছিল, কিন্তু সময়ের সঙ্গে এমন কিছু ঘটনা ঘটেছে যা তার বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছে। বিশেষ করে বিপদের মুহূর্তে গোলামের উপস্থিত বুদ্ধি, আত্মবিশ্বাস এবং প্রভাবশালী আচরণ বারবার তাকে ভাবিয়ে তুলছে। কারণ একজন সাধারণ মানুষের পক্ষে সবকিছু এত নিখুঁতভাবে সামাল দেওয়া সম্ভব নয়। তাই খুব শিগগিরই ঋতু হয়তো নিজের মতো করে তদন্ত শুরু করবে। আর যদি সে সত্যিই শাহেজাদের অতীতের সন্ধান পেয়ে যায়, তাহলে গল্পে আরও বড় বিস্ফোরণ ঘটতে পারে। কারণ তখন শুধু পরিচয়ের রহস্যই উন্মোচিত হবে না, বরং অনেক সম্পর্কের ভিত্তিও কেঁপে উঠবে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে সামনে এমন কিছু ঘটনা অপেক্ষা করছে যা প্রতিটি চরিত্রের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। কারণ সত্য যতই লুকিয়ে রাখা হোক, একদিন না একদিন সেটি প্রকাশিত হবেই। আর সেই সত্য প্রকাশের সময় এখন আর খুব বেশি দূরে নয়। ২,০০০ কোটি টাকা শুনতে মাত্র ৩টি শব্দ, কিন্তু এই ৩টি শব্দই এখন পুরো গল্পের গতিপথ বদলে দেওয়ার জন্য যথেষ্ট। কারণ এতদিন পর্যন্ত যে রহস্য শুধুমাত্র গোলামের পরিচয়কে ঘিরেছিল, এখন সেই রহস্যের সঙ্গে জড়িয়ে গেছে হাজার হাজার কোটি টাকার লেনদেন, ক্ষমতার খেলা এবং এমন একটি ষড়যন্ত্রের ইঙ্গিত যার গভীরতা এখনও পুরোপুরি বোঝা সম্ভব হয়নি। দর্শক বন্ধুরা, আজকের এই পর্বে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা হয়তো আগামী কয়েকটি পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্য হয়ে উঠতে চলেছে। কারণ নাটকের শেষ মুহূর্তে পুলিশ যে তথ্যটি সামনে নিয়ে এসেছে, সেটি শুধু গোলামের জীবন নয়, তার চারপাশে থাকা প্রত্যেক মানুষের জীবনকেও ওলটপালট করে দিতে পারে। একবার ভেবে দেখুন, যে মানুষটিকে সবাই একজন সাধারণ কাজের লোক হিসেবে জানে, যে মানুষটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের মতো জীবন কাটিয়েছে, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে ২,০০০ কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া যায়? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের গল্পের আরও গভীরে প্রবেশ করতে হবে। কারণ আমার মনে হয় এই রহস্যের সূত্র ধরেই নাটকের সবচেয়ে বড় সত্য একসময় সামনে আসবে। এখনও পর্যন্ত আমরা যা দেখেছি তাতে একটি বিষয় ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে: গোলামের বর্তমান জীবন এবং তার অতীত জীবনের মধ্যে বিশাল একটি ফাঁক রয়েছে। সেই ফাঁকের ভেতরেই লুকিয়ে আছে অসংখ্য অজানা ঘটনা। হয়তো এমন অনেক কিছু ঘটেছে যা এখনও দর্শকদের সামনে দেখানো হয়নি। হয়তো এমন কিছু মানুষ রয়েছে যারা বহুদিন ধরে সত্যকে আড়াল করে রেখেছে। আর সেই কারণেই গোলাম আজ নিজের প্রকৃত পরিচয় সম্পর্কে কিছুই জানে না। কিন্তু যতই সত্যকে লুকিয়ে রাখা হোক না কেন, কোনো না কোনো সময় সেই সত্য প্রকাশ পেতেই হয়। পুলিশের এই তদন্ত হয়তো সেই সত্য প্রকাশের প্রথম ধাপ। আমার ব্যক্তিগত বিশ্লেষণ বলছে, গোলামের অ্যাকাউন্টে যে অর্থের তথ্য পাওয়া গেছে সেটি সরাসরি তার নিজের করা কোনো লেনদেন নাও হতে পারে, বরং এটি একটি এমন চক্রান্তের অংশ হতে পারে যার পরিকল্পনা অনেক আগে থেকেই করা হয়েছে। কারণ একজন মানুষ যখন নিজের পরিচয় হারিয়ে ফেলে, তখন তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায় তার অনুপস্থিতি। সে জানে না তার নামে কি হচ্ছে, সে জানে না তার সম্পত্তি কে ব্যবহার করছে, সে জানে না তার ব্যবসা কে পরিচালনা করছে। আর ঠিক সেই সুযোগটাই হয়তো কেউ কাজে লাগিয়েছে। ভাবুন তো, যদি সত্যি শাহজাদ গোলাম হয়, তাহলে তার হারিয়ে যাওয়ার পর তার বিশাল সাম্রাজ্যের নিয়ন্ত্রণ কার হাতে ছিল? কারা তার ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়েছে? কারা তার আর্থিক নথিপত্র সামলেছে? কারা তার সম্পত্তির হিসাব নিয়ন্ত্রণ করেছে? এই প্রশ্নগুলোর উত্তরই হয়তো ২,০০০ কোটি টাকার রহস্যের সঙ্গে সরাসরি যুক্ত। কারণ সাধারণভাবে চিন্তা করলে বিষয়টি খুব সহজ। যদি একজন ব্যবসায়ী হঠাৎ করে নিজের জীবন থেকে হারিয়ে যায়, তাহলে তার অনুপস্থিতিতে কিছু মানুষ ক্ষমতা দখল করার চেষ্টা করবেই। আর ক্ষমতার সঙ্গে যখন বিপুল পরিমাণ অর্থ জড়িত থাকে, তখন বিশ্বাসঘাতকতার সম্ভাবনাও অনেক বেড়ে যায়। তাই আমার মনে হয় নাটকের লেখক ধীরে ধীরে এমন একটি চিত্র তৈরি করছেন যেখানে শাহজাদের হারিয়ে যাওয়া এবং এই আর্থিক কেলেঙ্কারি একই সুতোয় বাঁধা।
এদিকে পুলিশি তদন্ত শুরু হওয়ার ফলে সবচেয়ে বড় চাপ পড়বে গোলামের ওপর, কারণ এতদিন সে নিজের বর্তমান পরিচয় নিয়ে বেঁচেছিল, কিন্তু এখন তাকে এমন সব প্রশ্নের মুখোমুখি হতে হবে যার উত্তর তার নিজের কাছেও নেই। যদি পুলিশ তাকে জিজ্ঞাসা করে এই টাকা কোথা থেকে এসেছে, সে কি উত্তর দেবে? যদি তাকে বলা হয় এই অ্যাকাউন্টের মালিক তুমি নিজেই, তাহলে সে কিভাবে প্রমাণ করবে যে সে কিছুই জানে না? এই পরিস্থিতি গোলামকে আরও জটিল এক সংকটের দিকে ঠেলে দিতে পারে, কারণ একজন নির্দোষ মানুষও কখনো কখনো প্রমাণের অভাবে অভিযুক্ত হয়ে যায়। আর গোলামের বর্তমান অবস্থা ঠিক তেমনই। সে জানে না তার অতীতে কি ঘটেছে, সে জানে না তার নামে কে কি করেছে, সে জানে না তার প্রকৃত পরিচয় কি, তবুও সব অভিযোগ এসে পড়ছে তার দিকেই। এখানেই গল্পের আবেগ আরও গভীর হয়ে ওঠে, কারণ একজন মানুষ যখন নিজের স্মৃতি হারায়, তখন শুধু অতীত হারায় না, নিজের অস্তিত্বের ওপরও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে অন্যদের কথার উপর নির্ভর করতে বাধ্য হয়। সে বুঝতে পারে না কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে। আর সেই কারণেই গোলামকে ঘিরে তৈরি হওয়া এই রহস্য এতটা শক্তিশালী হয়ে উঠেছে। অন্যদিকে এই ঘটনার পর সবচেয়ে বেশি অস্থির হয়ে উঠবে তারা, যারা এতদিন আড়ালে থেকে সবকিছু নিয়ন্ত্রণ করেছে। কারণ তদন্ত যত এগোবে, ততই পুরনো হিসাব বেরিয়ে আসবে। ব্যাংকের নথি খোলা হবে, পুরনো লেনদেন যাচাই করা হবে, বিভিন্ন কোম্পানির আর্থিক তথ্য খতিয়ে দেখা হবে। আর তখন হয়তো এমন কিছু তথ্য বেরিয়ে আসবে যা অনেক প্রভাবশালী মানুষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। আমার মনে হয় এই কারণেই গল্পে এখন ধীরে ধীরে উত্তেজনা বাড়ানো হচ্ছে, কারণ সত্য প্রকাশের আগে সবসময়ই কিছু মানুষ ভয় পেতে শুরু করে, আর সেই ভয় থেকেই জন্ম নেয় নতুন নতুন ষড়যন্ত্র। এদিকে ফাতেমার অবস্থাও খুব গুরুত্বপূর্ণ, কারণ সে এখনও বিশ্বাস করে যে তার জীবনের সঙ্গে জড়িয়ে থাকা রহস্যের একদিন সমাধান হবে। কিন্তু বাস্তবতা হল, যতই সত্য সামনে আসছে, ততই তার জীবন আরও জটিল হয়ে উঠছে। সে এমন একজন মানুষকে ফিরে পেতে চায় যে তাকে এখন আর চিনতেই পারে না। কিন্তু যদি একদিন প্রমাণিত হয় গোলামী শাহেজাদ, তাহলে তার জন্য সেটি হবে একই সঙ্গে সুখ এবং কষ্টের মুহূর্ত। সুখ এই কারণে যে সে হারিয়ে যাওয়া মানুষটিকে ফিরে পাবে, আর কষ্ট এই কারণে যে সেই মানুষটি হয়তো আর আগের মতো নেই। অন্যদিকে ঋতুর জীবনেও বড় পরিবর্তন আসতে চলেছে, কারণ সে ধীরে ধীরে বুঝতে শুরু করেছে গোলামের অতীতের মধ্যে এমন কিছু লুকিয়ে আছে যা সাধারণ নয়। কিছু ঘটনা বারবার তাকে ভাবিয়ে তুলছে, কিছু প্রশ্ন তার মাথা থেকে সরছে না। আর যদি সে সত্য অনুসন্ধান করতে শুরু করে, তাহলে হয়তো সবার আগে সেই এমন কিছু তথ্য খুঁজে বের করবে যা পুরো রহস্যের মোড় ঘুরিয়ে দিতে পারে। সব মিলিয়ে বলা যায়, ২,০০০ কোটি টাকার এই বিষয়টি শুধুমাত্র অর্থের গল্প নয়, এটি ক্ষমতার গল্প, এটি বিশ্বাসঘাতকতার গল্প, এটি হারিয়ে যাওয়া পরিচয় ফিরে পাওয়ার গল্প, এবং সবচেয়ে বড় কথা, এটি এমন একটি সত্যের গল্প যা বহুদিন ধরে অন্ধকারে লুকিয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে সেই অন্ধকার ধীরে ধীরে সরে যাচ্ছে, আর আলোয় আসতে শুরু করেছে এমন সব তথ্য যা একসময় পুরো নাটকের ভীতিকেই কাঁপিয়ে দিতে পারে। তবে রহস্যের সবচেয়ে আকর্ষণীয় অংশটি এখনও বাকি, কারণ তদন্ত শুরু হয়েছে মাত্র, আসল খেলা এখনও শুরু হয়নি। আর যখন সেই খেলা শুরু হবে, তখন শুধু গোলামের পরিচয় নয়, তার চারপাশে থাকা অনেক মানুষের আসল মুখোশও খুলে যেতে শুরু করবে। আর ঠিক সেখান থেকে গল্পের পরবর্তী অধ্যায় আরও বিপজ্জনক, আরও রহস্যময় এবং আরও চমকপ্রদ হয়ে উঠতে চলেছে। কিন্তু দর্শক বন্ধুরা, রহস্যের জাল যতই খুলতে শুরু করছে, ততই স্পষ্ট হয়ে উঠছে যে এই গল্পে সবাই যা দেখাচ্ছে, বাস্তবে হয়তো তারা তা নয়। কারণ অনেক সময় সবচেয়ে বিপজ্জনক মানুষ সেই নয় যে প্রকাশ্যে শত্রুতা করে, বরং সবচেয়ে বিপজ্জনক হয় সেই মানুষ যে হাসি মুখে আপনার পাশে দাঁড়িয়ে থাকে, অথচ নীরবে নিজের স্বার্থের জন্য পুরো খেলাটাই নিয়ন্ত্রণ করতে থাকে। আর এই মুহূর্তে গল্পের এমন একজন চরিত্র হল রিশাদ। দর্শক বন্ধুরা, আজকের এই পর্বে আমরা আলোচনা করব রিশাদের আসল উদ্দেশ্য, তার অস্বাভাবিক আচরণ, এবং কেন সে ধীরে ধীরে ফাতেমা ও তার পরিবারের জীবনে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ যতই গল্প সামনে এগোচ্ছে, ততই মনে হচ্ছে রিশাদকে শুধুমাত্র একজন সহানুভূতিশীল মানুষ হিসেবে দেখাটা হয়তো বড় ভুল হবে। প্রথম দিকে তার উপস্থিতি খুব সাধারণ মনে হয়েছিল। সে এমন একজন মানুষ হিসেবে সামনে এসেছে যে ফাতেমার কঠিন সময়ে পাশে দাঁড়াতে চায়, যে তার সমস্যাগুলো সমাধান করতে চায়, যে তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। বাইরে থেকে দেখে মনে হয় একজন ভালো মানুষ ছাড়া আর কিছুই নয়, কিন্তু গল্পের গভীরে প্রবেশ করলে বিষয়টি এতটা সহজ মনে হয় না। কারণ একজন মানুষ যখন বারবার অন্যের পারিবারিক সিদ্ধান্তে প্রভাব ফেলতে শুরু করে, তখন তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠতেই পারে। রিশাদের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটছে। সে শুধু সাহায্য করছে না, সে ধীরে ধীরে বিশ্বাস অর্জন করছে।
আর বিশ্বাস অর্জন করা মানেই হল মানুষের সিদ্ধান্তের ওপর প্রভাব বিস্তার করার সুযোগ তৈরি করা। আমার মনে হয় নাটকের লেখক ইচ্ছে করেই এই বিষয়টিকে খুব ধীরে ধীরে সামনে আনছেন, যাতে দর্শক প্রথমে রিশাদকে ইতিবাচক চরিত্র হিসেবে দেখে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার প্রতিটি পদক্ষেপ নতুন প্রশ্ন তৈরি করে। একবার লক্ষ্য করুন, গোলামকে কেন্দ্র করে যখন এত বড় রহস্য তৈরি হয়েছে, তখন রিশাদ সবচেয়ে বেশি সক্রিয় হয়ে উঠেছে। কেন? সে কেন বারবার এমন পরিস্থিতি তৈরি করছে যেখানে ফাতেমা গোলামের থেকে আরও দূরে সরে যায়? সে কেন এমনভাবে কথা বলে যেন ফাতেমার ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে বেশি চিন্তা তারই? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো এখনও পুরোপুরি পাওয়া যায়নি, কিন্তু কিছু ইঙ্গিত ইতিমধ্যেই দেখা যাচ্ছে। আমার বিশ্লেষণ অনুযায়ী রিশাদ শুধুমাত্র একজন শুভাকাঙ্ক্ষী নয়, বরং সে ভবিষ্যতের কোনো বড় পরিকল্পনার জন্য নিজের অবস্থান শক্ত করছে। কারণ ক্ষমতার খেলায় সরাসরি আক্রমণ করার চেয়ে মানুষের বিশ্বাস অর্জন করা অনেক বেশি কার্যকর, আর রিশাদ ঠিক সেটাই করছে। এদিকে ফাতেমাও এমন এক মানসিক অবস্থার মধ্যে রয়েছে যেখানে তাকে প্রভাবিত করা তুলনামূলকভাবে সহজ। সে দীর্ঘদিন ধরে কষ্টের মধ্যে রয়েছে, তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ তাকে চিনতে পারছে না, চারপাশে অসংখ্য অনিশ্চয়তা। এই অবস্থায় যে কেউ যদি বারবার তার পাশে দাঁড়ায়, স্বাভাবিকভাবেই তার প্রতি বিশ্বাস তৈরি হবে। রিশাদ হয়তো সেই মনস্তাত্ত্বিক সুযোগটিই কাজে লাগাচ্ছে, আর এখানেই গল্পের বিপজ্জনক দিকটি শুরু হয়। কারণ মানুষ যখন আবেগের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে শুরু করে, তখন অনেক সময় সত্যকে দেখতে পায় না। অন্যদিকে আমরা যদি কার্মা গ্রুপের বিষয়টি বিবেচনা করি, তাহলে বিষয়টি আরও জটিল হয়ে যায়। কার্মা গ্রুপ শুধু একটি ব্যবসা নয়, এটি ক্ষমতার প্রতীক, এটি অর্থের উৎস, এটি এমন একটি সাম্রাজ্য যার নিয়ন্ত্রণ মানে বিশাল প্রভাব অর্জন করা। এখন যদি সত্যিই শেহজাদ খান সেই সাম্রাজ্যের প্রকৃত মালিক হয়ে থাকে, তাহলে তার অনুপস্থিতিতে সবচেয়ে বেশি লাভ কারা করেছে? এই প্রশ্নটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ শেহজাদ হারিয়ে যাওয়ার পর কেউ না কেউ সেই শূন্যস্থান পূরণ করেছে। কেউ না কেউ সিদ্ধান্ত নিয়েছে, কেউ না কেউ সম্পদ নিয়ন্ত্রণ করেছে, কেউ না কেউ ক্ষমতার কেন্দ্রে অবস্থান করেছে। আর সেই মানুষগুলোর মধ্যে রিশাদের নাম জড়িত কিনা, সেটাই এখন দেখার বিষয়। আমার মনে হয় গল্প ধীরে ধীরে সেই দিকেই এগোচ্ছে, কারণ রিশাদের প্রতিটি পদক্ষেপে হিসাব নিকাশের ছাপ রয়েছে। সে কখনো তাড়াহুড়ো করে না, সে কখনো নিজের প্রকৃত উদ্দেশ্য প্রকাশ করে না, বরং ধীরে ধীরে পরিস্থিতিকে নিজের অনুকূলে নিয়ে যায়। এটাই একজন চতুর খেলোয়াড়ের বৈশিষ্ট্য। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ছোট মালিক। সে ইতিমধ্যেই কিছু তথ্য জেনে গেছে। সে বুঝতে পেরেছে গোলামের পরিচয় সাধারণ নয়, আর এই তথ্য তার হাতে এক ধরনের অস্ত্র হয়ে উঠতে পারে। কারণ ক্ষমতার খেলায় তথ্যই সবচেয়ে বড় শক্তি। যে তথ্য নিয়ন্ত্রণ করে, সে অনেক সময় মানুষকেও নিয়ন্ত্রণ করতে পারে। ছোট মালিক যদি সত্যিই নিশ্চিত হয়ে যায় যে গোলামি শেহজাদ, তাহলে সেই তথ্য ব্যবহার করে বড় কোনো সুবিধা নেওয়ার চেষ্টা করতেই পারে। হয়তো ব্ল্যাকমেল, হয়তো গোপন চুক্তি, হয়তো সম্পত্তির ভাগ দাবি, অথবা আরও বড় কোনো ষড়যন্ত্র। আর তখন রিশাদ ও ছোট মালিকের স্বার্থ এক হয়ে যেতে পারে, কারণ দুজনেরই লক্ষ্য হতে পারে একই, শেহজাদের দুর্বল অবস্থার সুযোগ নেওয়া। এদিকে গোলামও এখনও নিজের আসল পরিচয় সম্পর্কে অন্ধকারে রয়েছে। সে বুঝতেই পারছে না তার চারপাশে কত বড় খেলা চলছে। সে জানে না কে তার বন্ধু, সে জানে না কে তার শত্রু, সে জানে না কার উপর বিশ্বাস করা উচিত। আর এই অজ্ঞানতাই তাকে সবচেয়ে দুর্বল অবস্থানে নিয়ে গেছে। কিন্তু গল্পের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, সত্য বেশি দিন লুকিয়ে থাকে না। একসময় না একসময় সব হিসাব সামনে আসেই। যারা আড়ালে থেকে পরিকল্পনা করে, তারাও একদিন ভুল করে। যারা ক্ষমতা দখল করতে চায়, তারাও কোনো না কোনো জায়গায় নিজেদের আসল চেহারা প্রকাশ করে ফেলে। আর মনে হচ্ছে সেই সময়টা ধীরে ধীরে কাছাকাছি চলে আসছে, কারণ এখন তদন্ত শুরু হয়েছে, মানুষ প্রশ্ন করতে শুরু করেছে, পুরনো ঘটনাগুলো নতুন করে দেখা হচ্ছে। আর যতই তদন্ত গভীরে যাবে, ততই স্পষ্ট হবে কে আসলে সত্য বলছে আর কে মিথ্যার জাল বুনছে। ফাতেমার সামনে হয়তো খুব শীঘ্রই এমন কিছু তথ্য আসবে যা তার এতদিনের বিশ্বাসকে নাড়িয়ে দেবে। ঋতুর সামনেও এমন কিছু সত্য আসতে পারে যা তাকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। আর গোলামের জন্য সামনে অপেক্ষা করছে সবচেয়ে কঠিন বাস্তবতা, কারণ সে হয়তো আবিষ্কার করতে চলেছে যে তার হারিয়ে যাওয়া অতীত শুধু স্মৃতির গল্প নয়, সেই অতীতের সঙ্গে জড়িয়ে আছে ক্ষমতা, সম্পদ, বিশ্বাসঘাতকতা এবং এমন কিছু মানুষ যারা তার পতন থেকে লাভবান হয়েছে। আর যদি একদিন সত্যিই তার স্মৃতি ফিরে আসে, তাহলে সবচেয়ে বেশি ভয় পাবে কারা? তারা যারা তাকে ভালোবাসে, নাকি যারা এতদিন তার অনুপস্থিতির সুযোগ নিয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে? সত্যি বলতে, সেই প্রশ্নের উত্তরই হয়তো পুরো গল্পের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
কারণ এখন আর বিষয়টি শুধুমাত্র একজন মানুষের পরিচয় খোঁজার মধ্যে সীমাবদ্ধ নেই। এখন এটি এমন এক ক্ষমতার লড়াইয়ে পরিণত হয়েছে যেখানে প্রতিটি চরিত্রের মুখে একরকম কথা থাকলেও মনের ভেতরে লুকিয়ে আছে সম্পূর্ণ ভিন্ন পরিকল্পনা। আর ঠিক সেই কারণেই পরবর্তী ঘটনাগুলো আরও বেশি রহস্যময়, আরও বেশি বিপজ্জনক এবং আরও বেশি চমকপ্রদ হতে চলেছে, কারণ খেলার আসল খেলোয়াড়রা এখন ধীরে ধীরে নিজেদের অবস্থান নিতে শুরু করেছে। যদি একজন মানুষ নিজের পরিচয় ভুলে যায়, তাহলে সবচেয়ে বড় বিপদ কি? নিজের অতীত হারিয়ে ফেলা, নাকি এমন মানুষদের বিশ্বাস করা যারা তার সেই অতীতকে ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রাখতে চায়? কারণ এখন মনে হচ্ছে গোলামকে ঘিরে থাকা রহস্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র আর পুলিশ বা কোনো তদন্তকারীর হাতে নেই। সেই সূত্র ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে এমন একজন মানুষের কাছে যে এতদিন শুধুই নিজের অনুভূতিকে বিশ্বাস করেছিল। আর সেই মানুষটি হল ঋতু। গত কয়েকদিন ধরে ঘটে যাওয়া ঘটনাগুলো বারবার তার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। যতই সে সবকিছু স্বাভাবিকভাবে নেবার চেষ্টা করছে, ততই কিছু প্রশ্ন তাকে অস্থির করে তুলছে। এমন প্রশ্ন যার উত্তর খুঁজে না পাওয়া পর্যন্ত তার পক্ষে শান্ত থাকা সম্ভব নয়। কারণ গোলামকে যতটা সহজ এবং সাধারণ মনে হয়, বাস্তবে সে যেন ততটা সাধারণ নয়। প্রথম পরিচয়ের সময় ঋতু তাকে দেখেছিল একজন সাদাসিধে মানুষ হিসেবে, একজন এমন মানুষ যার জীবনে কোনো বড় স্বপ্ন নেই, বড় কোনো পরিচয় নেই। কিন্তু সময় যত এগিয়েছে, ততই গোলামের ভেতর এমন কিছু দিক প্রকাশ পেতে শুরু করেছে যা তার বর্তমান পরিচয়ের সঙ্গে পুরোপুরি মেলে না। সবচেয়ে বেশি তাকে ভাবিয়ে তুলেছে শপিং মলের সেই ঘটনা। ঘটনাটি হয়তো বাইরে থেকে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় সেই মুহূর্তেই প্রথম বড় সন্দেহের জন্ম হয়েছিল। বিপদের সময় মানুষ সাধারণত নিজের জীবন বাঁচানোর কথা ভাবে, কিন্তু গোলাম এক সেকেন্ডও দ্বিধা করেনি। সে যেভাবে পরিস্থিতি সামলেছিল, যেভাবে আশেপাশের সবকিছু পর্যবেক্ষণ করেছিল, তা যেন একজন সাধারণ মানুষের আচরণ ছিল না। আর তার থেকেও বড় বিষয় ছিল পরের ঘটনা। কিছুক্ষণের মধ্যেই এমন কিছু মানুষ সেখানে হাজির হয়েছিল যাদের উপস্থিতি স্বাভাবিক বলে মনে হয় না, যেন তারা আগে থেকেই প্রস্তুত ছিল, যেন তারা জানত ঠিক কোন মুহূর্তে এসে দাঁড়াতে হবে। সেই সময় হয়তো ঋতু বিষয়টি নিয়ে খুব বেশি ভাবেনি, কিন্তু এখন যখন একের পর এক রহস্য সামনে আসছে, তখন সেই পুরনো ঘটনাগুলো নতুন অর্থ নিয়ে ফিরে আসছে। রাতে একা বসে থাকলে তার মনে বারবার একই প্রশ্ন জাগে, গোলাম আসলে কে? সে কি সত্যি সেই মানুষ যাকে সবাই চেনে, নাকি তার ভেতরে লুকিয়ে আছে সম্পূর্ণ ভিন্ন একটি জীবন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই ঋতু ধীরে ধীরে অতীতের দিকে তাকাতে শুরু করে। সে লক্ষ্য করে গোলামের জীবনের অনেক তথ্যই অস্পষ্ট। তার অতীত সম্পর্কে স্পষ্ট কোনো গল্প নেই। তার পরিচিত মানুষদের সংখ্যা খুবই কম। এমনকি তার নিজের জীবন সম্পর্কেও সে অনেক বিষয় এড়িয়ে যায়। প্রথম দিকে এগুলো গুরুত্বহীন মনে হলেও এখন সবকিছু মিলিয়ে যেন একটি বড় ধাঁধার অংশ বলে মনে হচ্ছে। অন্যদিকে গোলামও নিজে বুঝতে পারছে না তার চারপাশে কি ঘটছে। তার ভেতরে অদ্ভুত এক অস্থিরতা তৈরি হতে শুরু করেছে। কখনো কখনো কিছু দৃশ্য তার চোখের সামনে ভেসে ওঠে, কিছু মুখ, কিছু শব্দ, কিছু অসম্পূর্ণ স্মৃতি। কিন্তু সে সেগুলোকে পুরোপুরি ধরতে পারে না। মনে হয় যেন কুয়াশার আড়ালে লুকিয়ে থাকা কোনো বাস্তবতা তাকে ডাকছে। একটি নাম, একটি বাড়ি, একটি মুখ, একটি শিশুর হাসি, কিন্তু সবকিছুই অস্পষ্ট। যতবার সে মনে করার চেষ্টা করে, ততবার সেই ছবিগুলো আরও ঝাপসা হয়ে যায়। এই অবস্থায় তাকে মানসিকভাবে দুর্বল করে তুলছে, কারণ সে অনুভব করতে পারছে তার ভেতরে এমন কিছু আছে যা সে জানে না। এদিকে ঋতুও আর আগের মতো নিশ্চিন্ত নয়। সে লক্ষ্য করেছে কিছু কিছু পরিস্থিতিতে গোলামের আচরণ হঠাৎ বদলে যায়। কখনো সে এমন সব সিদ্ধান্ত নেয় যা একজন বড় ব্যবসায়ী বা অভিজ্ঞ নেতার মতো মনে হয়। কখনো এমন আত্মবিশ্বাস দেখায় যা সাধারণ জীবনের অভিজ্ঞতা থেকে আসে না। আবার কখনো এমন কিছু বিষয়ে জ্ঞান প্রকাশ করে যা তার বর্তমান জীবনযাপনের সঙ্গে মানানসই নয়। এসব কিছুই ঋতুর মনে নতুন নতুন সন্দেহ তৈরি করছে। আর সেই সন্দেহ একসময় তাকে সত্য অনুসন্ধানের পথে নিয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় আর অনুমান নয়, এবার তাকে উত্তর খুঁজতে হবে। কারণ যদি সত্যিই গোলামের অতীতে কোনো বড় রহস্য লুকিয়ে থাকে, তাহলে সেই রহস্য একদিন না একদিন তাদের বর্তমান জীবনকেও প্রভাবিত করবে। আর ঠিক সেই সময় থেকেই গল্পের গতিপথ বদলাতে শুরু করে। কারণ সত্য খোঁজার যাত্রা কখনো সহজ হয় না। প্রতিটি উত্তরের পেছনে থাকে আরও বড় প্রশ্ন। প্রতিটি সূত্রের পেছনে লুকিয়ে থাকে নতুন রহস্য। যখন ঋতু খোঁজ শুরু করবে, তখন হয়তো সে এমন কিছু তথ্যের মুখোমুখি হবে যা তার কল্পনারও বাইরে। হয়তো সে জানতে পারবে গোলামের নাম একসময় অন্য কিছু ছিল।
হয়তো সে আবিষ্কার করবে এমন কিছু নথি যা প্রমাণ করে গোলাম কোনো সাধারণ মানুষ নয়। হয়তো সে এমন মানুষের সঙ্গে দেখা করবে যারা গোলামকে অন্য একটি পরিচয়ে চিনত। আর তখন তার সামনে সবচেয়ে বড় বাস্তবতা এসে দাঁড়াবে। যে মানুষটিকে সে এতদিন ধরে নিজের জীবনের অংশ হিসেবে ভেবেছিল, সে হয়তো আসলে সম্পূর্ণ অন্য একজন। এই সত্য মেনে নেওয়া সহজ নয়, কারণ ভালোবাসা শুধু বর্তমানকে ঘিরে তৈরি হয় না। ভালোবাসা তৈরি হয় বিশ্বাসের ওপর। আর যখন সেই বিশ্বাসের ভিত্তি নড়বড়ে হয়ে যায়, তখন মানুষ নিজের অনুভূতিকেও প্রশ্ন করতে শুরু করে। ঋতুর ক্ষেত্রেও হয়তো ঠিক সেটাই ঘটবে। সে একদিকে গোলামকে হারাতে চাইবে না, অন্যদিকে সে সত্য থেকেও পালাতে পারবে না। এই দ্বন্দ্বই তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষায় পরিণত হতে পারে। এদিকে অন্যদিকেও পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। পুরনো নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। অর্থের লেনদেন যাচাই করা হচ্ছে। আর যতই তদন্ত এগোচ্ছে, ততই মনে হচ্ছে এই রহস্যের শিকড় অনেক গভীরে প্রথিত। এটি শুধু একজন মানুষের পরিচয়ের রহস্য নয়, এটি ক্ষমতার রহস্য, এটি বিশ্বাসঘাতকতার রহস্য। এটি এমন কিছু মানুষের গল্প যারা বছরের পর বছর নিজেদের স্বার্থ রক্ষার জন্য সত্যকে চাপা দিয়ে রেখেছে, কিন্তু এখন সেই দেওয়ালে ফাটল ধরতে শুরু করেছে। আর একবার যদি সেই দেওয়াল ভেঙে পড়ে, তাহলে অনেক গোপন সত্য একসঙ্গে প্রকাশ পাবে। সবচেয়ে বড় প্রশ্ন হল, সেই মুহূর্তে গোলাম কী করবে? যদি তার স্মৃতি ফিরে আসে, যদি সে জানতে পারে সে আসলে কে, যদি সে আবিষ্কার করে তার বর্তমান জীবন আসলে তার প্রকৃত জীবনের একটি ছোট্ট অংশ মাত্র, তখন সে কি নিজের পুরনো জীবনে ফিরে যাবে, নাকি বর্তমান জীবনকেই বেছে নেবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা, কিন্তু একটি বিষয় নিশ্চিত: গল্প এখন এমন এক মোড়ে এসে পৌঁছেছে যেখান থেকে আর পেছনে ফেরার সুযোগ নেই, কারণ সত্যের দরজা ধীরে ধীরে খুলতে শুরু করেছে। ঋতুর সন্দেহ আর সাধারণ সন্দেহের পর্যায়ে নেই। গোলামের ভেতরের অস্থিরতাও আর সাময়িক নয়। আর চারপাশে তৈরি হওয়া ঘটনাগুলো কেবল কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। সবকিছু যেন ধীরে ধীরে একটি বড় সত্যের দিকে এগিয়ে যাচ্ছে। একটি এমন সত্য যা প্রকাশ পেলে শুধু একজন মানুষের পরিচয়ই নয়, বহু মানুষের মুখোশও খুলে দেবে। আর ঠিক সেই কারণে সামনে অপেক্ষা করছে আরও বড় বিস্ময়, আরও গভীর রহস্য এবং এমন কিছু ঘটনা যা হয়তো পুরো গল্পের গতিপথ চিরতরে বদলে দেবে। যদি সত্যি গোলাম একজন সাধারণ মানুষ না হয়ে থাকে, তাহলে এতদিন ধরে তার আসল পরিচয় কারা মুখিয়ে রেখেছিল? আর যদি তার স্মৃতি একদিন পুরোপুরি ফিরে আসে, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কে? কারণ এখন গল্প এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে প্রতিটি নতুন ঘটনার সঙ্গে রহস্য আরও গভীর হচ্ছে। যতই সত্যের কাছাকাছি যাওয়া যাচ্ছে, ততই নতুন নতুন প্রশ্ন সামনে চলে আসছে। ঋতুর মনে জন্ম নেওয়া সন্দেহ এখন আর শুধুমাত্র একটি অনুভূতি নয়, সেটি ধীরে ধীরে অনুসন্ধানে রূপ নিতে শুরু করেছে। আর এই অনুসন্ধানই হয়তো তাকে এমন একটি সত্যের মুখোমুখি দাঁড় করাবে যা তার পুরো জীবন বদলে দিতে পারে। গত কিছুদিনের ঘটনাগুলো একসঙ্গে মিলিয়ে দেখলে একটি বিষয় খুব স্পষ্ট হয়ে ওঠে: গোলামের চারপাশে যা কিছু ঘটছে তার বেশিরভাগই অস্বাভাবিক। একজন সাধারণ মানুষের নামে হাজার কোটি টাকার লেনদেন, অচেনা মানুষের অদ্ভুত আচরণ, প্রভাবশালী ব্যক্তিদের রহস্যময় আগ্রহ, আর সেই সঙ্গে বারবার সামনে আসা অতীতের অস্পষ্ট ইঙ্গিত, সবকিছু যেন একই গল্পের ভিন্ন ভিন্ন অংশ। ঋতু যখন নিজের মতো করে তথ্যগুলো সাজাতে শুরু করে, তখন সে বুঝতে পারে গোলামের জীবনের কিছু অধ্যায় ইচ্ছাকৃতভাবেই আড়াল করে রাখা হয়েছে। কারণ এমন অনেক প্রশ্ন রয়েছে যার উত্তর কেউ দিতে চায় না। গোলাম কোথা থেকে এসেছে? তার পুরনো পরিচিত মানুষগুলো কোথায়? কেন তার অতীত নিয়ে সবাই অস্বস্তি বোধ করে? আর সবচেয়ে বড় প্রশ্ন, কেন কিছু মানুষ তাকে সত্য জানার আগেই থামিয়ে দিতে চায়? এই প্রশ্নগুলোই ধীরে ধীরে নতুন রহস্যের জন্ম দিচ্ছে। অন্যদিকে গোলামের অবস্থাও দিন দিন জটিল হয়ে উঠছে, কারণ তার ভেতরে অদ্ভুত কিছু পরিবর্তন শুরু হয়েছে। মাঝে মাঝে সে এমন কিছু দৃশ্য দেখতে পায় যা তার বর্তমান জীবনের সঙ্গে মেলে না। কখনো বিশাল একটি অফিস, কখনো কোনো গুরুত্বপূর্ণ মিটিং, কখনো কোনো পরিবারের অস্পষ্ট ছবি, আবার কখনো কোনো শিশুর কণ্ঠস্বর। সবকিছু যেন তার স্মৃতির ভেতরে আটকে থাকা ছিন্ন ভিন্ন টুকরো, কিন্তু সে সেগুলোকে একত্র করতে পারছে না। প্রতিবার মনে করার চেষ্টা করলে তার মাথার ভেতর আরও বেশি অস্থিরতা তৈরি হয়। এই অবস্থাই প্রমাণ করছে তার ভেতরে লুকিয়ে থাকা অতীত এখনও পুরোপুরি হারিয়ে যায়নি, বরং সঠিক সময়ের অপেক্ষায় রয়েছে। এদিকে ঋষাদও নীরবে নিজের খেলা চালিয়ে যাচ্ছে। সে বাইরে থেকে যতটা শান্ত এবং সহানুভূতিশীল দেখায়, ভেতরে হয়তো ততটাই হিসাবী। কারণ সে খুব ভালো করেই বুঝতে পারছে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে।
যদি সত্যিই গোলামের পরিচয় প্রকাশ পেয়ে যায় তাহলে অনেক হিসাব এলোমেলো হয়ে যেতে পারে, অনেক গোপন পরিকল্পনা ভেস্তে যেতে পারে। আর সেই কারণেই সে চেষ্টা করছে সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে। কিন্তু সমস্যা হল, সত্যকে বেশি দিন আটকে রাখা যায় না। একসময় না একসময় সত্য নিজের পথ খুঁজে নেয়। আর এখন মনে হচ্ছে সেই সময়টা খুব বেশি দূরে নেই। এদিকে তদন্তকারীরাও নতুন নতুন তথ্য পেতে শুরু করেছে। তারা যতই পুরনো নথি খুঁজে দেখছে ততই নতুন অসঙ্গতি সামনে আসছে। কিছু লেনদেনের হিসাব মেলানো যাচ্ছে না, কিছু নথিতে অদ্ভুত পরিবর্তনের প্রমাণ মিলছে, আর কিছু মানুষের ভূমিকা ক্রমশ সন্দেহজনক হয়ে উঠছে, যা দেখে মনে হচ্ছে এই রহস্য শুধুমাত্র একজন মানুষকে ঘিরে নয়, এর পেছনে রয়েছে একটি বড় নেটওয়ার্ক, একটি পরিকল্পনা যা বহুদিন ধরে গোপনে পরিচালিত হয়েছে। অন্যদিকে ফাতেমার জীবনও নতুন মোড় নিতে শুরু করেছে। সে এখনও বিশ্বাস করতে চায় তার হারিয়ে যাওয়া মানুষটি একদিন ফিরে আসবে, কিন্তু বাস্তবতা তাকে বারবার অন্য কিছু ভাবতে বাধ্য করছে। কারণ যাকে সে নিজের মানুষ বলে মনে করে সেই মানুষটি এখন অন্য এক বাস্তবতায় বাস করছে। তার স্মৃতি নেই, তার অতীত নেই, তার কাছে বর্তমানই সবকিছু। আর এই বাস্তবতা ফাতেমার জন্য সবচেয়ে বড় কষ্টের কারণ। কিন্তু ভাগ্যের খেলাটা এখানেই শেষ নয়, কারণ খুব শিগগিরই এমন কিছু ঘটতে চলেছে যা গোলাম, ফাতেমা এবং ঋতু তিনজনের জীবনকেই নতুন পথে নিয়ে যাবে। বিশেষ করে ঋতুর অনুসন্ধান যদি সঠিক দিকে এগোয় তাহলে হয়তো সে প্রথম মানুষ হবে যে গোলামের আসল পরিচয়ের সবচেয়ে কাছাকাছি পৌঁছে যাবে। আর সেই মুহূর্তেই শুরু হবে নতুন সংঘাত। কারণ সত্য জানার পর একজন মানুষ আর আগের মতো থাকতে পারে না। তার সিদ্ধান্ত বদলে যায়, তার সম্পর্ক বদলে যায়, এমনকি তার পুরো জীবনও বদলে যায়। আর গোলামকে ঘিরে তৈরি হওয়া এই রহস্যের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটতে চলেছে। যতই গল্প সামনে এগোচ্ছে ততই মনে হচ্ছে আসল বিস্ফোরণ এখনও বাকি, আসল সত্য এখনও পর্দার আড়ালে। আর সেই সত্য প্রকাশের মুহূর্তেই হয়তো বেরিয়ে আসবে কে বন্ধু আর কে শত্রু, কে ভালোবাসার অভিনয় করেছে আর কে সত্যি ভালোবেসেছে, কে গোলামকে বাঁচাতে চেয়েছে আর কে তাকে ব্যবহার করতে চেয়েছে। আর সবচেয়ে বড় কথা, গোলাম যখন নিজের প্রকৃত পরিচয় জানতে পারবে তখন সে অতীতকে গ্রহণ করবে নাকি বর্তমান জীবনকেই নিজের ভবিষ্যৎ হিসেবে বেছে নেবে। এই প্রশ্নগুলোর উত্তরই এখন গল্পের সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে। আর মনে হচ্ছে সেই উত্তর জানার সময় খুব দ্রুত কাছে চলে আসছে। তবে সামনে কী ঘটতে চলেছে সেটি বোঝার জন্য আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনার অপেক্ষা করতে হবে। কারণ রহস্যের প্রতিটি স্তর খুলছে ধীরে ধীরে, আর প্রতিটি স্তরের আড়ালে লুকিয়ে আছে আরও বড় চমক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার মতামত জানাবেন। আর এমন রহস্যময় নাটকের বিস্তারিত বিশ্লেষণ নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি শেয়ার আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা দেয়।